হে গাইস, গুড মর্নিং। আমি সুস্মিতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমি চাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমি একটা নতুন ব্লগ শুরু করছি। ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। থাম্বনেল আর টাইটেল দেখে কিন্তু তোমরা বুঝতেই পেরেছো এটা কিসের ব্লগ। আর এতগুলো স্কুলে আমি ঘুরেও কিন্তু মামামকে স্কুলে ভর্তি করতে পারলাম না। কেন পারলাম না সমস্ত বিস্তারিত কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা অনেকেই জানতে চেয়েছো যে মামামকে কোন স্কুলে ভর্তি করলে, কখন ভর্তি করাবে, ভর্তি করাবে কি না, বা ওর পড়ার কতটা ক্ষতি হচ্ছে, কি সমস্তটাই তোমাদেরকে আমি জানাবো। সত্যি কথা বলতে, যদি প্রায় কম করে বলি তবুও প্রায় 10টা স্কুল আমি ঘুরেছি শিলিগুড়িতে। এমন কোনো স্কুল নেই যে আমি তাতে যাইনি। আমরা অলিগলি চিনি না, মাঝখানে মাঝখানে এরকম গাড়ি দাঁড় করিয়ে রেখে তারপরে টোটো করে স্কুলে গিয়েছি। কারণ তো অনেক অনেক ভেতরে ভেতরে স্কুল আছে, সেগুলোর অলিগলি পর্যন্ত আমরা জানি না। তো সেইখানে আমরা কিভাবে যাব? তো টোটো ধরে ধরে গিয়েছি। লাস্ট পর্যন্ত আমার এতটাই বিরক্ত বোধ মনে হচ্ছিল, ধুস আমি চলে যাব। আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম, তুমি কোথায় ভর্তি করবে ওকে, করো গিয়ে, আমি এই ব্যাপারে নেই। তুমি কোন স্কুলে এডমিশন করবে, কি করবে, যাও করো গিয়ে, আমি আর ঘুরতে পারবো না। এত গরম, এই কয়েকদিন ধরে প্রচন্ড গরম পড়েছে এখানে, তো বীভৎস গরম। আর এই গরমের মধ্যে প্রচন্ড রোদ, রোদের মধ্যে এই স্কুল ওই স্কুল ওই স্কুল, মানে শহরের মধ্যে গাড়ির ক্যাচ ম্যাচ ক্যাচ। মানে সকালে যাই আর সন্ধেবেলা করে আসি, 3টে দিন আমরা স্কুলে ঘুরেছি শুধু মেয়েকে এডমিশন করাবো বলে, হন্যি হয়ে। এই স্কুলে যাই এটা হয় না, ওই স্কুলে যাই ওটা হয় না। এই স্কুলে যদি বলি যে এরকম এরকম, বলে যে অনেকটা পার হয়ে গেছে সেশন, এখন যদি ওকে নেই ও কভার করতে পারবে না, অনেক কিছু। তারপরে হচ্ছে অন্য স্কুলে গেলে সিট নেই, সমস্ত সিট বুকিং হয়ে গেছে। আবার অন্য স্কুলে গেলে সেখানে বাসের সিট নেই, এই পজিশনে বাস যেতে পারবে না। মানে কি বলবো, এই একটার উপরে একটা সমস্যা করে 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 কম করে বললাম না, 10টা স্কুল আমাদের ঘোরা হয়ে গেছে। লাস্টে আমি তোমাদের দাদাভাইকে বললাম, তোমার যা ইচ্ছে তাই করো, আমি এবার চললাম। কারণ তোমাদের দাদাভাইকে আমি আগেই বলেছিলাম যে তুমি আগে থেকেই ছুটিটা নাও। কারণ দেখো, আমার মেয়েকে তো এডমিশন করাতেই হবে, তো সেই হিসাবে ছুটিটা লেট করে নিয়েছে। সেইখানেই 1 মাস দেরি হয়ে গেছে আমাদের কোয়ার্টারে। তারপরে এখানে এসে বাড়িতে গিয়েছি, সেইখান থেকে এখানে এসেছি। মানে অনেকটা লেট, প্রায় ওই যে বললাম না, 1.5 থেকে 2 মাস লেট হয়ে গেছে। তো সত্যিই তো বাচ্চা মানুষ, আর এখন বইয়ের ভারে মানে বাচ্চারা কাত হয়ে যাচ্ছে। তো এত কিছু সলভ করা, কভার করা সম্ভব নয় বাচ্চাদের, তাই না? তো তাই জন্য টিচাররা বারবার এরকম বলছে যে যদি নেই তাহলে অনেকটা খাটতে হবে। আর দেখো, আমার একটা ছোট বেবি আছে, প্রত্যেকবার এইরকম খাটাখাটুনি আমার মানে পক্ষে সম্ভব নয়। এই যে ছোট একটা বাচ্চাকে নিয়ে রান্না বাড়া করবো, একা একা থাকবো, তারপর আবার মামামকে মামামকে পড়াবো, তারপরে আবার দেখো আমি সোশ্যাল মিডিয়াতেও একটা কাজ করি, এইটাও আমাকে করতে হবে। তো এতগুলো কাজ আমার দ্বারা সম্ভব হয়ে ওঠে না। আর যদি মানে যে না রানিং পড়াটা ছিল সেটা যদি হতো তবু হতো, 1.5 মাসের কভারও করাবো আবার রানিংটাও করাবো, ওরও প্রেশার আমারও প্রেশার। তো আমি বললাম তোমাদের দাদাভাইকে, যেটা ভালো হয় তুমি সেটা করো, আমি কিছু জানি না। আর এই যে দেখো, এই স্কুলটাতে এসেছি, বেশ ভালো আছে স্কুলটা, সমস্ত কিছু জিজ্ঞেস করলাম। এটা হচ্ছে সিবিএসসি বোর্ডের স্কুল। আর শিলিগুড়িতে কিন্তু দুটো হ্যাব্রন আছে, একটা হচ্ছে সিবিএসসি বোর্ড, একটা হচ্ছে আইসিএসসি বোর্ড। তো আমরা এই সিবিএসসি বোর্ডে এসেছি, আইসিএসসি বোর্ডেও কিন্তু আমি গিয়েছি, আর আগের দিন গিয়েছি, আর এটাতে পরের দিন এসেছি দেখার জন্য। ভালো, কিন্তু বেশ সমস্ত কিছু জিজ্ঞেস করলাম, সমস্ত কিছু দেখলাম ঘুরে ঘুরে, আর তোমাদেরও দেখাচ্ছি। আর বললাম না ওই যে, মানে এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে ওই দিক, এই করে করে মানে পুরো মানে 3-4টে দিন আমাদের এইরকম ভাবেই মানে নাকানি চোবানিতে গেছে। যেমন গরম রোদ, তেমন হচ্ছে স্কুলের মানে এই এই স্কুলটাতে অনেকটা বাইরে, শিলিগুড়ি থেকে অনেকটা বাইরে, অনেক ভেতরে। সেই এমনি তো স্কুলটা খুব সুন্দর দেখতেই পাচ্ছ, কিন্তু পাশ দিয়ে সেই ঝাড় জঙ্গল বাঁশবাগান, মানে আর কি বাইরে। বাইরেটা যদি তোমাদের দেখাতাম তাহলে বুঝতে পারতে। বাইরেটা একদম মানে সেই মাঠের মধ্যে, কোনো সেরকম ঘরবাড়ি নেই, আছে 2-একটা ঘরবাড়ি, তো সেরকম ভাবে নেই, একদম মানে শহরের থেকে প্রায় 5 কিলোমিটার বাইরে। আর এই স্কুলটাতে কিন্তু আমরা টোটো ভাড়া করে এসেছিলাম, কারণ আমরা এই অলিগলিগুলো চিনি না, শহরের অলিগলি তো। আর এটা শহরের থেকে অনেকটা বাইরে, আগেই বললাম, তাই জন্য আমরা
গাড়িটা সেইখানে রেখে এসে কিন্তু টোটো ভাড়া করে ভেতরে এসেছি। আর এটা হচ্ছে তার পরের দিন, মানে প্রথম দুদিন কেটে গেছে, আমরা দুজন দুজন করে গেছি। আর আজকে একটা স্কুলে যাচ্ছি, সেটাও তোমাদের দেখাবো। আর আজকে মাম্মামকে নিচ্ছি, আর আমার দাদার ছেলেকেও নিয়ে যাচ্ছি। আর আজকে যে স্কুলটাতে যাচ্ছি, এটাতে কিন্তু আমার দাদার ছেলেকেই ভর্তি করতে যাচ্ছি। ওর এডমিশনটাও একটু পিছিয়ে গেছে, আর তাই জন্য ওকেও অন্য স্কুলে দেওয়ার চেষ্টা করছিলাম। ও কিন্তু আগে দিল্লি পাবলিক স্কুলে পড়তো, তো সেইখান থেকে ওকে বার করে নেওয়া নেওয়া হচ্ছে। কারণ আমি আগে একটা ব্লগে বলেছি যে ওর বন্ধু বান্ধব প্রচুর হয়ে গেছে। তো এইখানে সেরমভাবে ও পড়াশোনা করছে না। কেন বলতো? এই যে টাকার স্কুল, তো এই স্কুলগুলোতে পড়াতে গেলে বছরে প্রায় 2 লক্ষ টাকার মতো খরচা হয়। আর এই স্কুলে পড়ে যদি তুমি 60-65 নাম্বার পাও, আমার মনে হয় না কোনো মূল্য আছে। কারণ এতগুলো টাকা খরচা করার পরে 60-65 তো যে কোনো নর্মাল স্কুলে পড়লেই পাওয়া যায়, তাই না? এত টাকা পয়সা খরচা করে যদি তুমি 90-95 না পাও, তাহলে আমার মনে হয় না কোনো দাম আছে। তাই জন্য কিন্তু আমার দাদার ছেলের স্কুলটাকেও আমি চেঞ্জ করে দিয়েছি। কারণ বললাম না, প্রথমে অনেক বন্ধু বান্ধব হয়ে গেছিল, পড়াশোনা একদমই করতে চাইতো না। তো তাই জন্য ভাবলাম ওই বন্ধু বান্ধবগুলো ছাড়িয়ে যদি অন্য কোনো জায়গায় নিয়ে তাকে একটু ভালোভাবে প্রেশার করানো যায়, তাহলে কিন্তু অবশ্যই ওর রেজাল্টটা ভালো হবে। ও কিন্তু পড়াশোনায় ভীষণ ভালো। আমার দাদা ছেলে যে পড়াশোনায় বেশ ভালো, তার একটা আরো প্রমাণ দিচ্ছি। এইখানে এসে যে এডমিশনের জন্য টেস্ট পরীক্ষা নেয়, তো সেই পরীক্ষাতে ও খুব ভালো রেজাল্ট করেছে। তাই জন্য কিন্তু 25% ছাড়ে ওকে এডমিশন করাতে পেরেছি। ওর এডমিশন ফি ছিল কিন্তু 41,000। তো সেইখান থেকে কিন্তু আমরা 6,000 টাকা কমে ওকে এডমিশন করাতে পেরেছি। 25% মানে ছাড়ে ওকে এডমিশন করিয়েছি। আর এই যে বই, তারপরে ড্রেস, এইগুলো কিন্তু সমস্ত কিছু আলাদা ছিল। আর এইগুলোতে প্রায় 20,000 টাকার মতো লেগেছে, বই আর ড্রেস, জুতো, সমস্ত কিছুতে। জুতোটা বাইরে থেকে নেওয়া হয়েছে, জুতোটা এখানে দেয় না। তো ড্রেস, বই সমস্ত কিছু ছিল। আর আরো 2 মাসের টাকা ওরা নিয়েছে, কারণ টাকার স্কুল তো। ওরা যে টিউশন ফিটা আছে সেটা ওই এপ্রিলেরই নেবে। তো এই টাকাটা যদিও আমাদের মানে জলেই গেছে, কারণ আমরা তো স্কুলে যাইনি। তো সেই সব টাকাটাও ওদের নিয়ম মতো ওরা নিয়েছে। তো সমস্ত কিছু দিয়ে প্রায় ওর 65,000 টাকার মতো কিন্তু এডমিশন লেগেছে এইখানটাতে। আর আমার মেয়েকেও কিন্তু এই স্কুলেই ভর্তি করিয়ে দিলাম ওর দাদার সাথে। কারণ ও না প্রথম প্রথম যখন স্কুলে যায় খুব বিরক্ত করে, থাকতে চায় না। তো ভাবলাম যদি ও আছে, তো যদি কোনো প্রবলেম হয় ওর সাথে একটু দেখা করলে হয়তো ও অনেকটা ফ্রি ফিল করবে, মানে নিজের কেউ আছে এটা ফিল করবে। কারণ ছোট বাচ্চা তো, স্কুল বারবার চেঞ্জ করা ওর পক্ষে ভীষণ কঠিন হয়ে যায়। সবকিছু চেঞ্জ হয়ে যায়, সমস্ত বন্ধু বান্ধব চেঞ্জ হয়ে যায়, জায়গা চেঞ্জ হয়ে যায়, তো ওর পক্ষে ভীষণ কঠিন হয়। বাচ্চাদের, ওর পক্ষে না, সমস্ত বাচ্চার ক্ষেত্রে এরকম প্রবলেমটা এসে যায়। তো তাই জন্য এখানে ভর্তি করা। আর ওর এডমিশনের জন্যও কিন্তু 64,000 টাকা লেগেছে। আমার দাদা ছেলে থেকে 1,000 টাকা কম লেগেছে, কারণ এডমিশন ফিস যে চার্জটা সবার সমান। তো যাই হোক, ফাইনালি আমার মেয়েকে ভালো একটা স্কুলে এডমিশন করাতে পেরেছি। মনটা একটুখানি শান্তি হয়েছে, কারণ প্রায় 3 দিন ধরে হন্যে হয়ে শুধু স্কুলেই ঘুরেছি, কোন স্কুলে দেব, কি হবে না হবে, কি করবে, মানে এই ভেবে ভেবে আর কি। তো যাই হোক, তারপরে দেখো আমরা স্কুল থেকে বেরিয়ে পড়েছি, তখন 5টা বেজে গেছে। প্রথম কথা, দুজনেরই পরীক্ষা হয়েছে। পরীক্ষার পরে সেই খাতাটা দেখেছে, দেখার পরে আমাদের প্রিন্সিপাল ম্যামের সাথে ইন্টারভিউর মতো হয়েছে। আমার তোতা মামামকে যা জিজ্ঞেস করার তার জিজ্ঞেস করেছে, আবার আমার দাদার ছেলেকে যা জিজ্ঞেস করার তার জিজ্ঞেস করেছে। তারপরে আবার এডমিশন প্রসেসটা বেশ লম্বা ছিল। তো তাই জন্যে কিন্তু আমরা এমন কোনো স্পেস পাইনি যে কোথাও খাবো। সেই 11:30টার সময় স্কুলে ঢুকেছি আর 5টার সময় বেরিয়েছি। এত খিদে পেয়েছিল, মানে জলটা যে খাবো তারও কোনো স্পেস পাইনি আমরা। এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করতে হয়েছে দুটো স্টুডেন্টকে নিয়ে। তারপরে যাই হোক, আমরা দেখো বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে দেখো এই দোকানটাতে না আমার বেশ ভালো লাগে, চাটা কিন্তু ভীষণ সুন্দর বানায়। আর তাই এই দোকানটাতে আমি এই শিলিগুড়িতে ইসলামপুর যেই কদিন গিয়েছি, এই দোকানে এসে কিন্তু চা খেয়েছি। আর স্ন্যাক্সটাও বেশ ভালো বানায়। তো আমি এই স্ন্যাক্সটাও খেলাম। আর বেশি হয়ে গেছিল, খেতে ইচ্ছা করছিল না, কারণ খিদে ওভার হয়ে গেছে। আর খিদে ওভার হলে না কিছু খাওয়া যায় না। তো একটুখানি খেয়ে তোমাদের দাদাভাইকে বলছিলাম একটু নাও। আর এই যে দেখো চাটা, বললাম না চাটা ভীষণ টেস্টি বানায়। আর মাটির ভাঁড়ের চা খেতে টেস্টি আলাদা, তাই না? আমার কাছে তো মাটির ভাঁড়ের চা ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তারপরে স্ন্যাক্সটা সবার খাওয়া হয়ে গেছে, এবার একটু চা খেয়ে নেবো আর মনটাকে একটু শান্তি করে নেবো। কারণ এত ঘোরাঘুরি করেছিলাম 3-4টে দিন, আর তার থেকে অবসান পেয়েছি। আর সব থেকে বড় কথা, ভালো একটা স্কুলে এডমিশন করতে পেরেছি, এটা ভীষণ
খুশি হয়েছি। তারপরে দেখো একবারে আমরা আবার বাজারে চলে গেছি। বাড়িতে আর আসিনি কিন্তু। বাড়িতে আসা যাবে না কারণ পরের দিনই কিন্তু ওকে স্কুলে পাঠাবো। তো আস্তে, আস্তে জানোই বললামই সন্ধ্যা হয়ে গেছে। আর এখন যদি বাড়িতে যাই পরের দিন তাহলে স্কুল মিস হয়ে যাবে। কারণ ওর স্কুলের জুতো নেই। স্কুলের জুতোটা অন্যরকম ছিল একটুখানি। আর আগের স্কুলের জুতোটা তো সেখানেই ফেলে এসেছি। তো স্কুলের জুতো নেই। আমার দাদার ছেলের যদিও ছিল ওর কোনো ছিল না। তাই ভাবলাম যে একসাথে দুজনের নিয়ে আসি। ওটাও পুরনো হয়ে গেছিল। ও চাইলে স্কুলে যেতে পারতো। কিন্তু ওটাও পুরনো ছিল বলে ওর জন্যও কেনা হলো আর আমার মেয়ের জন্যও কেনা হলো। তো দুজনের সাইজ মিলছে কিনা। আর আমার মেয়ে একটু মানে টাইট জিনিস পছন্দ করে না পরতে। তো তাই জন্য বারবার ওর করা হচ্ছিল, দেখানো হচ্ছিল যে এটা হচ্ছে কিনা, ওটা হচ্ছে কিনা। আমি একবার দেখছিলাম, দোকানদার একবার দেখছিল। তো আমার মেয়ের কিন্তু 10 নাম্বারটা ঠিক হয়। ঠিক আছে? কিন্তু ও একটু ঢিলে, ঢিলে পড়ে বলে ওকে 11 নাম্বার দিতে হয়। তো তাই জন্য কিন্তু ওকে 11 নাম্বারের জুতোটা আমি বললাম যে নিয়ে আসো। ও একটু ঢিলে ঢিলে পড়তে পছন্দ করে। তো তারপরে ওকে 11 নাম্বার জুতো দেওয়া হলো। আর আমাদের জুতো নয়, শুধু ওর ব্যাগটাও নিতে হবে। আগের যে ব্যাগটা ছিল সেটাও আমি সেইখানে ফেলে এসেছি, একটু পুরাতনও হয়ে গেছিল তাই জন্য আর আনা হয়নি। তো সেটাও সেইখানে পড়ে আছে, আনা হয়নি, ফেলে দিয়ে এসেছি। আর তারপরে এবার আমরা যাচ্ছি ব্যাগের দোকানে, ব্যাগটা কিনে কিন্তু আমরা বাড়ি যাব। আর এত বৃষ্টি এসেছিল সেই দিন, তারপরে আর কি ভিজে পুড়ে 4টে দাঁড় কাক হয়ে বাড়ি ফিরেছি। বাচ্চাদের পড়াবে বোঝো ঠেলা। সকাল থেকে সন্ধ্যে না খেয়ে ঘুরে বেড়াও। আর এই যে দেখো, ঘরে ঢুকতে ঢুকতে 8টা বেজে গেছে। প্রায় আমরা ওই 8টার সময় ঘরে এসেছি। তারপরে একটু বৃষ্টি পড়েছিল। বৃষ্টির মধ্যে আবার অনেকক্ষণ ধরে এই ব্যাগের দোকানে দাঁড়িয়েছিলাম। কি করে আসবে, এত বৃষ্টি, তোতা ছিল, ছাতাও নিয়ে যাওয়া হয়নি, গাড়ির মধ্যেই ছাতাটা পড়েছিল। গাড়ির থেকে অনেকটা দূরেই এসেছিলাম কারণ বাজারের মধ্যে তো আর গাড়ি নেওয়া যাবে না। তো গাড়ি ছেড়ে এসেছি আর এমন বৃষ্টি নেমেছে যে আমরা এই দোকানে আধা ঘন্টা কাটিয়ে দিয়েছি। তারপর ওই একটু একটু বৃষ্টি পড়েছিল, সে বৃষ্টি মাথায় করেই আমরা দাঁড়কাক হয়ে ভিজে ভিজে বাড়িতে চলে এসেছি। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য, আমাকে ভালোবাসার জন্য। আর অনেকেই প্রশ্ন ছিল মাম্মামকে কোন স্কুলে ভর্তি করবে, কবে ভর্তি করবে, কি না, তো সমস্ত কিছুই আজকের আমি তোমাদের বলে দিলাম। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এটা ছিল রাতের সময়। তো গুড নাইট দিয়েই আমি ব্লগটা শেষ করলাম। বাই।